সানডে মানেই স্পেশাল, আর সেটা আরও স্পেশাল হয়ে যায় যখন সেই রবিবারটা কাটে মেয়েদের বাপের বাড়িতে মায়ের কাছে। আর মায়ের বাড়িতে গিয়ে দেখি লাউ গাছে চারিদিক ভরে গেছে, আর গাছে এত কচি কচি পাতা চারিদিকে হয়ে আছে যেন মনে হচ্ছে এক্ষুনি কয়েকটা কচি পাতা তুলে নিয়ে আসি আর বাটা করে খাই। আর আমাদের বাগান থেকেও তোলা হয়েছে অনেক সজনা ডাঁটা, আর বাবা যেটা পাড়াতে ডিস্ট্রিবিউট করছে। মা বলে গাছের ফল নাকি দিয়ে খেলে বাড়ে, গাছে ফলন বাড়ে, তাই বাবা সবাইকে দিচ্ছে, পাড়ায় রিলেটিভস বাড়িতে সবাইকে দিচ্ছিল। আর আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট সারার পরে মা বলল আজকের হচ্ছে বিরিয়ানি। তাই আমি বললাম যে মা, তাহলে তুমি যখন বিরিয়ানি করছো আমি একটা তোমার হাতের বিরিয়ানির ভিডিও করি। মা বলল আমার রান্নাঘর এত সাজানো গোছানো নয়, কি আর ভিডিও করবি, কারোর ভালো লাগবে না। কিন্তু মা এটা জানে না যে মায়ের এই রান্নাঘরে মায়ের যে হাতের ছোঁয়া রয়েছে সেটা আর কোথাও নেই। আমার মনে হয় পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না এই মায়ের হাতের ছোঁয়া। মা আগে থাকতেই চালটা ভিজিয়ে রেখেছিল আধ ঘন্টার মতো, আর তারপরে চালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিল গোটা গরম মশলা, তেজপাতা, বড় এলাচ দিয়ে। আর এরপরে ডিম আর আলুটাকেও হালকা করে সেদ্ধ করে ভেজে নিয়েছিল। মাকে অলওয়েজ দেখেছি ডিমটাকে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে ভেজে রাখতে, ভেজে দিতে বিরিয়ানিতে। মা বলে তাতে। আর অন্যদিকেও চিকেনটাকে ভালো করে টক দই, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, মিট মশলা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা, বেরেস্তা ভাজা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিল প্রায় 1 ঘন্টার মতো। চিকেনের পিসগুলো একটু বড় ছিল, তাই 1 ঘন্টা ম্যারিনেশনে টাইম লেগেছিল। চিকেনের পিসগুলো যদি ছোট হয় তাহলে আধ ঘন্টা বা 40 মিনিটস ম্যারিনেশন যথেষ্ট। এবার কড়ায় তেল আর ঘি গরম করে চিকেনগুলোকে ভালো করে একে একে দিয়ে কষে নিতে হবে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। এরপরে ভালো করে কষা হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে দিতে হবে, চিকেনগুলোকে সেদ্ধ হওয়ার টাইম দিয়ে 10 থেকে 12 মিনিট মতো রান্না করলে দেখা যাবে চিকেনগুলো থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার চিকেনগুলোকে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, আর অন্যদিকে ভাতটাও হয়ে গেছে। এরপরে মা চিকেনগুলোতে দিয়ে দিয়েছে ভেজে রাখা, আগে থাকতে ভেজে রাখা বেরেস্তাগুলো। এবার বেরেস্তা দিয়েও চিকেনগুলোকে ভালো করে কষে নিতে হবে বেশ কিছুক্ষণ। এবার মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তখন মা ছড়িয়ে দিয়েছিল ওপর থেকে বেশ খানিকটা গুঁড়ো দুধ। খোয়া ক্ষীর না থাকায় মাঝে মাঝে মা গুঁড়ো দুধ দিয়েও কাজ চালায়, মায়েরাই মনে হয় বোঝে কী দিয়ে কী ম্যানেজ করতে হয়। কিন্তু গুঁড়ো দুধ দেওয়ার ফলেও চিকেনের টেস্টটাও কিন্তু দারুণ হয়, ঘি গুঁড়ো দুধের কম্বিনেশন, বেরেস্তার কম্বিনেশন। এবার চিকেনটা 80% সেদ্ধ হয়ে গেলে অর্ধেকটা চিকেন তুলে রেখেছিল মা লেয়ারিংয়ের জন্য। এরপর বাকি অর্ধেক চিকেনের উপরে ভাতের লেয়ার, আবার সেই অর্ধেক চিকেনটা, ভাজা আলু, তার উপরে আবার একবার রাইসের লেয়ার, ঘি, বিরিয়ানি মশলা, দুধে ভেজানো গোলাপ জল, মিঠা আতর, কেওড়ার জল, আর বেশ কিছুটা কেশর আর গুঁড়ো দুধ দিয়ে আর ভাজা ডিম দিয়ে 10 মিনিট দমে রান্না করতে দিয়েছিল মা। মায়ের হাতের এই বিরিয়ানি আমাদের কাছে ভীষণ প্রিয়, আর মনে হয় বাইরের বড় বড় রেস্টুরেন্টের থেকে এর স্বাদ অনেকটা বেশি, আর পরিমাণে অনেকটা হওয়ায়, আর মায়ের কাছে বড় হাঁড়ি না থাকায় মা এটা কড়াইতেই রান্না করেছিল। আর মায়েদের হাতের এতটাই ভালোবাসা বা যত্ন নিয়ে যে কোনো রান্না করে যে মনে হয় পাত্রটা তখন আর কোনো ম্যাটার করে না, আর স্বাদেরও কোনো বদল হয় না। কিন্তু একই রান্না যখন তুমি করবে দেখবে মায়ের মতো আর স্বাদ কিছুতেই হয় না। মায়ের হাতে সত্যি একটা আলাদাই ভালোবাসা, আলাদাই জাদু মিশে থাকে। আর বিরিয়ানির গন্ধে খিদেটা মনে হয় একটু আগেই পেয়ে গেছিল বাড়ির ক্ষুদে সদস্যদের। আজ আবার ছেলে আদ্রিতের আনন্দটা একটু দ্বিগুণ ছিল, কারণ আমার বোনের মেয়ে মানে ওর দিদিভাই এসেছে। আর দিদিভাই আর ও দুজনে মিলেই বিরিয়ানি ভীষণ ভালো এনজয় করেছিল, তাই ওদের জন্য মা বিরিয়ানিটা আগে সাজিয়ে দিয়েছিল দই আর স্যালাড দিয়ে, আর তারপরে আমরা বসেছিলাম। আর দেখো বিরিয়ানিটা দেখতে কি সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো, যেমন কালারটা দেখতে পাচ্ছ তেমনি খেতেও হয়েছিল অসাধারণ, এত সুন্দর যে বাচ্চারা ভীষণই মজা করে খেয়েছিল। এরপর আমরা বসে পড়েছিলাম কবজি ডুবিয়ে বিরিয়ানি খেতে রায়তার সাথে। আর দুই ভাই বোন বিকালবেলা অনেকক্ষণ ড্রয়িং টিচারের কাছে ড্রয়িং করার পর খেলা স্টার্ট করে দেয়, আর দিনটা আমাদের শেষ হয় আদ্রিতের ড্রয়িং টিচারের গান শুনতে শুনতে। আজ এটুকুই, টাটা।